নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের উপন্যাস হোম ডেলিভারির ষষ্ঠ ও অন্তিম পর্ব। তো চলুন উপন্যাসের শেষ অংশটি শোনা যাক। তুরান স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল বোধিসত্ত্ব আর মিটোকে খুঁজতে। কোথায় যাবে সে? কীভাবে দেখা পাবে তাদের? সে সব কিছুই জানে না, কিন্তু খুঁজে পেতে হবে ওদের। মায়াপুর পুলিশ স্টেশন, থানার বাইরে প্রচুর লোকজনের ভিড়। সবাই বলা বলি করছে, জানিস ওই কুকুরটাকে পুলিশ উদ্ধার করেছে, যে মনীষা হত্যা মামলার এখন প্রধান সাসপেক্ট। পুলিশ নাকি তাকে এইখানে নিয়ে আসছে। আরে আর যে ছেলেটার রুম থেকে ওকে উদ্ধার করেছে, সেই ছেলেটাও তো মিসিং। জানিস, আমার মনে হয় মনীষের সাথে ছেলেটার একটা লিঙ্ক ছিল বলে পুলিশ সন্দেহ করছে। ঠিক অমন সময় পুলিশের একটা ভ্যান মিটোকে নিয়ে হাজির হলো পুলিশ স্টেশনের কাছে। সাংবাদিকরা দৌড়দৌড়ি ফেলে দিল পুলিশের মুখ থেকে খবর বের করতে। ওটাই আজকের ব্রেকিং নিউজ। কিছুক্ষণের মধ্যেই নাকি আসামিকে জেলা কোর্টে দাখিল করা হবে। আপনি এই কুকুরটাকে দেখেছেন? রাস্তার ধারে একটা চায়ের দোকানে প্রশ্ন করলো বোধিসত্ত্ব। এই নিয়ে এই একই প্রশ্ন 10-12টা জায়গায় করেছে, কিন্তু কেউ মিটোর সন্ধান দিতে পারেনি। অসহায় লাগছে নিজেকে তার। আর কত খুঁজবে, কোথায় খুঁজবে তাকে? সে তো জানে না। পুলিশ মিটোকে সাথে করে নিয়ে গেছে। দারোয়ান ছোট্টু সে কথা তাকে বলতে চেষ্টা করেছিল, কিন্তু সে শোনেনি। নিরাশায় ছেড়ে যাওয়া দু চোখে তার শুধু মিটোর মুখটা ভেসে উঠছিল বারবার। একটা সিগারেট জ্বালালো, জ্বালিয়ে সে রাস্তার দিকে শূন্য চোখে তাকিয়েই রইল। যদি মিটোকে কোনোভাবে দেখতে পায়। আচমকা তুরানের কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, বৌদি, বৌদি। বোধিসত্ত্ব ফিরে তাকালো সেদিকে। তাকে দেখা মাত্র তার মনে কিছুটা সাহসের সঞ্চার হলো। একমাত্র তুরানকেই তার কাছের মানুষ মনে হয়। সে সিগারেটটা ফেলে রাস্তার দিকে দৌড়ে গেল। তুরানের চোখে মুখেও বিভীষিকার ছায়া। তুমি এখানে কিভাবে? জানো তো মিটোকে খুঁজে পাচ্ছি না। আমি তো তোমার ফ্ল্যাটে গিয়েছিলাম, গিয়ে জানলাম কি সব পুলিশ এসেছিল। পুলিশ? তুরানের মুখে পুলিশ কথাটা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম বলে তুরান যেন বৃষ্টির মতো বোধিসত্ত্বর শরীরে ঢলে পড়ল। জড়িয়ে ধরল সে তাকে। হৃৎপিণ্ডের কাঁটা যেন টিক টিক করে শব্দ করছে তুরানের। বোধিসত্ত্ব ভাবতেও পারেনি যে। তুরান, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি বৌদি। আমাকে ছেড়ে যেও না যেন কখনো। কিন্তু তুমি যাই হও, আমার আর জানার প্রয়োজন নেই। আমাকে ছেড়ে যেও না। বোধিসত্ত্ব জানত না তুরানের মনেও তার জন্য এতখানি জায়গা তৈরি হয়েছিল বলে। সে শক্ত করে তুরানকে বুকে চেপে, কোথাও যাচ্ছি না আমি, কথা দিলাম। এখন থেকে কেবল তুমি থাকবে জীবনে, শুধু তুমি। দুজন দুজনের দিকে তাকালো। দুজনের চোখেই জল। কেউ কারোর দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। তাদের অন্তর তখন হারিয়ে গেছে কোনো এক অচেনা অজানায়। আর তাই হয়তো পুলিশের ভ্যানটা যে কখন তাদের সামনে পৌঁছেছে তারা টেরও পায়নি। যখন দুজনকে দুজনের থেকে আলাদা করে বোধিসত্ত্বকে পুলিশ টেনে নিয়ে যেতে উদ্যত হলো, তখন তুরান বোধিসত্ত্বকে যেন আঁকড়ে ধরে থাকতে চাইল। যেন তার বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা বের করে নিয়ে যাচ্ছে মনে হলো তার। সেসব কেন হলো তার কিছুই তারা বুঝতে পারল না। শুধু ভ্যানে যাওয়ার সময় বোধিসত্ত্ব চিৎকার করে বলে উঠল, আমি কোনো অন্যায় করিনি তুরান, আমাদের ভালোবাসার দিব্যি। তুরান স্কুটি নিয়ে পুলিশ ভ্যানের পিছু নিল। পুলিশের ভ্যান সোজা জেলা কোর্টের দরজায় গিয়ে থামল। সেখানের পরিবেশ তখন উত্তাল। কোর্টের ভেতর বোধিসত্ত্বকে নিয়ে যাওয়া হলো। তুরান কোনোভাবে ভেতরে প্রবেশ করতে পারল না। মনীষা হত্যা মামলার শুনানি পড়বে
বোধিসত্ত্ব মিটোকে দেখতে পেল এক পুলিশ কনস্টেবলের হাতে চেন বাঁধা অবস্থায়। মিটো তাকে দেখে লাফাতে শুরু করলো একবার তার কাছে আসার জন্য, কিন্তু তা সম্ভব হলো না। বোধিসত্ত্বকে কাঠ গড়ায় তোলা হলো। মিটোকে দেখিয়ে প্রশ্ন করা হলো, এই কুকুরটি আপনার কাছে ছিল? হ্যাঁ, ও আমার সন্তানের মতো। তা কিভাবে ওকে আপনি পেলেন? বোধিসত্ত্ব মিটোকে পাওয়ার ঘটনাটা বিস্তারিত জানাতে এক উকিল গলা চড়িয়ে বলল, মিথ্যে বলছেন আপনি। হ্যাঁ, আমি সত্যি বলছি, কিন্তু আমাকে আর মিটোকে কেন এখানে আনা হয়েছে? এমন করছেন যেন কিছুই জানেন না। এইবার সেই উকিলটা মনীষার ছবি বোধিসত্ত্বকে দেখালো, দেখিয়ে প্রশ্ন করলো, আপনি এনাকে চেনেন তো? বোধিসত্ত্ব মনীষাকে চেনে, কিন্তু তার ছবি তাকে দেখানোর কারণ জানতে চাইলে উকিলটি বলল, কিভাবে চেনেন? কি সম্পর্ক ছিল এনার সাথে আপনার? বোধিসত্ত্ব এই প্রশ্নের উত্তর দিতে লজ্জাবোধ করল। কি বলবে সে? মনীষার সাথে একটা রাত। কি হলো, জবাব দিন। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কি করে পারবেন? ওনাকে নৃশংসভাবে খুন করেছেন তো। খুন? আমি? কখনোই না। মনীষার সাথে আমার এক রাতের আলাপ, আমি সেভাবে কিছুই জানি না ওর সম্পর্কে। একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আদালতে দাঁড়ান, এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি আপনি খুন করেছিলেন কিনা। বলে মিটোকে কাঠগড়ায় তোলা হলো। তাকে দেখাতে বলা হলো যে সে কাউকে মনীষাকে খুন হতে দেখেছে নাকি, কারণ মনীষার পোষ্য ছিল মিটো, আর সে হয়তো মনীষাকে খুন হতে দেখেছিল, তাই তার ওপর সেদিন রাতে ওই অ্যাটাকটা হয়েছিল। মানুষ কুকুরের ভাষা না বুঝলেও কুকুর তো বোঝে। উকিলের প্রশ্নে সে ওই আদালতের মধ্যেই বসে থাকা আর এক খুনের সাসপেক্ট অমৃত সেনের দিকে দৌড়ে গেল। লোকটা আর কেউ না, শহরের নামী ব্যবসায়ী, লোকে যাকে অজাত শত্রু নামে চেনে। অমৃত সেন বুঝল তার বিপদ। সে আদালত থেকে পুলিশের সতর্কতা ভেঙে বেরিয়ে যেতে চাইল। বোধিসত্ত্ব মিটো বলে চেঁচিয়ে উঠল। অমৃত সেন দরজা থেকে বেরোলে সে বুঝল যে সে পালিয়ে বাঁচতে পারবে না। দরজার বাইরে একটা মেয়ে, সে আর কেউ না, তুরান, তার গলা টিপে ধরে হুমকি দিতে লাগলো। কেউ তাকে ধরতে এলে মেয়েটাকে সে শেষ করে দেবে। মিটো তুরানকে দেখে চিনতে পারল। তুরানকে সে যে মায়ের মতো ভালোবাসে। সোজা ঝাঁপিয়ে পড়ল সে অমৃত সেনের গায়ে। তারপর সেদিন যেইভাবে গাড়িতে করে সে মিটোকে জখম করল, ঠিক সেইভাবেই তাকে কামড়ে প্রায় রক্তাক্ত করে দিল। ততক্ষণে আদালতের ভেতর থেকে সবাই বাইরে বেরিয়ে এসেছে। বোধিসত্ত্বকে দেখে ভীত তুরান ছুটে এসে তাকে জড়িয়ে ধরল, আর কাঁদতে কাঁদতে মিটোর দিকে আঙুল বাড়িয়ে দেখি বলল, ও তোমার ভালোবাসাকে বাঁচিয়ে দিয়েছে বৌদি। কিচ্ছু হবে না তোমার, শান্ত হও। অবশেষে কোর্টের কেস মিটল। অমৃত সেন আক্রান্ত হয়ে পড়েছে, তাই সেদিন তার বিরুদ্ধে আর কোনো সাজা ঘোষণা হলো না। বোধিসত্ত্বকে রেহাই দিয়ে উকিল সাহেব জানালো, মিটোকে কিন্তু নিয়ে আসতে হবে আগামীকাল শুনানিতে, আর তার দায়িত্ব সম্পূর্ণ আপনার। বোধিসত্ত্ব আর তুরান দুজনে মিটোকে আদর করতে করতে বলল, ও আমাদের সন্তান, ও সব দায়িত্ব আমাদের। কোর্ট থেকে বেরিয়ে তুরানকে বোধিসত্ত্ব নিজে থেকে একবার জড়িয়ে ধরল। তুরান তার বুকে প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলল, ভয় পেয়েছিলাম আমি, এখন এখন আর লাগছে না। আমার কিন্তু লাগছে। কি? খিদে, বলে হাসল বোধিসত্ত্ব। তুরানেরও অনেকক্ষণ পর ঠোঁটে হাসি ফিরল। খাবার সঙ্গেই আছে। সেখানে আদালতের বাইরে সিঁড়িতে তারা খেতে বসলো একসাথে। যেভাবে একটা সংসারে সবাই খায়, তুরান নিজ হাতে বোধিসত্ত্বকে আর মিটোকে খাইয়ে দিতে লাগলো। বোধিসত্ত্ব তুরানের মুখে একটু খাবার তুলে দিয়ে বলল, আমার একার সংসারে কবে আসছো? এখনো একা মনে হয় নিজেকে? না, তুমি অনেক ভালো মেয়ে। কিন্তু তুমি অতটা ভালো ছেলে না। লজ্জায় বোধিসত্ত্বের মাথা নিচু হলো।
তুরান তার মাথাটা তুলে বলল, ওটা অন্যের কাছে, আমার কাছে তুমি একটা ভালো মনের মানুষ, ব্যাস এতটুকুই। বোধিসত্ত্ব তুরানের হাতটা চেপে ধরল গভীর আবেগে। পাশে মিটে ছিল। সেই দৃশ্য দেখে সে খুশিতে সামনের দুটো পা তুলে ফ্যাল ফ্যাল করে তাদের দিকে চেয়ে রইল। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। পুরো উপন্যাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্প শোনা হয়ে গেলে একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। আর যারা যারা এই হোম ডেলিভারি কাজ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারা কারা এই হোম ডেলিভারির সাথে যুক্ত আছো।